হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। মূলত রাজ্যে নতুন সরকার গঠন হবার আগেই আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা, যে তারা ক্ষমতায় এলে সমস্ত ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ আমাদের চাকরির প্রস্তুত আমাদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারা ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসার পর তারা পরিষ্কার ঘোষণা করলেন যে 1,00,000 শূন্যপদ তারা নিয়োগ করবেন এবং সেই 1,00,000 শূন্যপদ যে নিয়োগ হবে সেটা আমরা রাজ্য বাজেটে প্রত্যেকেই দেখেছি। কিন্তু আজকে প্রায় 2 মাস হতে চলেছে, কিন্তু আমরা সেরকম ভাবে কোনো নোটিশ পাইনি এবং এর জন্যই আমাদের রাজ্যের বহু পরীক্ষার্থী রয়েছেন যারা এই মুহূর্তে অনেকেই চিন্তিত এবং তারা আমাকেও অনেকে প্রশ্ন করেছে, স্যার এই যে দেখালেন 1,00,000 শূন্যপদ বা সরকারের তরফ থেকে যে 1,00,000 শূন্যপদ ঘোষিত হয়েছে, তো এই 1,00,000 শূন্যপদ আদৌ তারা রিক্রুট করবে? তো আজকে এই প্রশ্ন যাদের যাদের মনে রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবে, নাম্বার 1। আর নাম্বার 2, আমাদের আপকামিং কি কি পরীক্ষা এই মাসের মধ্যে বা আগামী মাসে আসতে চলেছে তার একটি আভাস তোমাকে আমি দিয়ে যাব। আর 3 নম্বর হচ্ছে কি কি পরীক্ষার এই মুহূর্তে আমাদের নোটিফিকেশন রেডি আছে, নোটিফিকেশন দেওয়াও আছে, শুধুমাত্র তারা ফর্ম ফিল আপ শুরু করবে। তো আজকের এই ভিডিওটি মারাত্মক ইম্পর্টেন্ট, তাই তোমরা যারা যারা এই রাজ্য সরকারের পরীক্ষা বা রাজ্যের পরীক্ষাগুলো দিতে চাইছো, যেমন WBCS, যেমন মিসেলিনিয়াস, যেমন হচ্ছে আইডিও, যেমন ক্লার্কশিপ, যেমন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষা, বা যারা তোমাদের মধ্যে পঞ্চায়েত, ICDS এই ধরনের পরীক্ষাগুলো তোমরা দিতে চাইছো, তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের আরো একটা কাজ করতে হবে, ভিডিওটি শুরু করার আগেই সেটা বলে দিই। নাম্বার 1, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তারপরে পুরো ভিডিওটা দেখে নাও। এই যে ভিডিও দেখছো তার ডান দিকে নিচে দেখবে সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেই সাবস্ক্রাইব বলে এই লাল রঙের বাটনটা ক্লিক করে রাখো, কোনো রকম পয়সা এক্সট্রা লাগবে না। সাবস্ক্রাইব করা থাকলে এই যে আপডেটের যে খবরগুলো বা সরকারের কোনো অফিসিয়াল নোটিফিকেশন এলেই সঙ্গে সঙ্গে তোমার কাছে কিন্তু তার নোটিশ চলে যাবে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ফ্রি ক্লাস আমি তোমাদের নিয়ে থাকি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায়। তোমরা যারা যারা এই ক্লাসগুলোকে করতে চাও, যেমন WBCS, যেমন হচ্ছে টেটের বা WB টেট, যেমন তোমার ICDS, পঞ্চায়েত, মিসলেনিয়াস, WBCS এই পরীক্ষাগুলো যারা যারা পড়াশোনা করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। নাম্বারটা আমি একটু লিখে দিই, তোমরা নাম্বারটা লিখে নাও। নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারে একটা হাই লিখে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন থাকো, বাকি সমস্ত ডিসকাশন আমরা গ্রুপে করে নেব। তো চলো শুরু করি তাহলে ভিডিওটি। এই যে যাদের প্রশ্নটা ছিল তাদের প্রশ্নের উত্তর হচ্ছে এই একটা। আমরা এটা এই সময় বলে একটি পেপার তোমরা নিজেরাও দেখেছো, এই পেপারে রাজ্য সরকার পরিষ্কারভাবে একটা বিষয় উল্লেখ করেছেন। দেখো, সরকার ক্ষমতায় আসার পর কি কি কাজ করেছে সবার আগে আমরা একটু দেখে নিই। আমরা সবার আগে তারা কি করলো না, মিসলেনিয়াস পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করে দিল। মিসলেনিয়াস পরীক্ষার মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ফর্ম ফিল আপ হয়ে গেল। পরীক্ষা এই 2 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। WBCS যেটা আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল বা ফর্ম ফিল আপ হয়েছিল, তার পরীক্ষার ডেট পরীক্ষা নিয়ে নিল এবং পরীক্ষা নেওয়ার পর তার রেজাল্ট বেরোনোর সময়ও প্রায় চলে এসছে, অ্যান্সার কি তারা পাবলিশ করে দিল। ঠিক আছে, নেক্সট রাজ্য সরকারের যে সমস্যাটা ছিল আমাদের স্কুল শিক্ষা জগতের ক্ষেত্রে, সেখানে কাউন্সিলিং, আপার প্রাইমারির কাউন্সিলিং এতদিন পর তারা কিন্তু প্রায় 10 বছর পর তারা 21 তারিখ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা বাকি থাকছে কি তাহলে? বাকি থাকছে আমাদের বেশ কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশন। তবে সরকারের তরফ থেকে এটা পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে যে ওবিসি কেস সংক্রান্ত যে সমস্যাটা চলছিল তার জটটা সরকার কিন্তু খুলে দিয়েছে। অর্থাৎ পূর্ববর্তী সরকার, আমাদের এই পশ্চিমবঙ্গের যারা প্রাক্তন সরকার ছিল, তারা ওবিসি কেসের অজুহাত দেখিয়ে বা ওবিসি কেস নিয়ে তারা কিন্তু গোটা রাজ্যের রিক্রুটমেন্ট প্রসেসটাকে বন্ধ করে রেখেছিল।
সেই প্রসেসটা নিয়ে কি বলা হয়েছিল আমি একদম ছোট্ট করে তোমাদের একটুখানি বলে দেবো, তারপরে এই পেজটাতে আসবো। যার জন্য এতদিন রিক্রুটমেন্ট হচ্ছিল না এবং সরকারের তরফ থেকে সেটা করা হলো। সেটা কি? সেটা হলো আগে রাজ্য সরকারের তরফ থেকে কি হতো যে আমাদের রাজ্যে 17% ওবিসি রিজার্ভেশন থাকতো, ঠিক আছে? সেটা কলকাতা হাইকোর্ট সেটাকে কমিয়ে 7% করে দিয়েছিল। আর তার জন্যই রাজ্য সরকার কি করলো, সেই 7% বাড়িয়ে যাতে 17% করা যায় সেটা নিয়ে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু মামলা করে দিল। ফলে এই যে মামলাটা হয়ে গেল, যত পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল সব বন্ধ হয়ে গেল, যাদের প্রিলিমস হয়ে গেল তাদের মেন্স বন্ধ হয়ে গেল, অর্থাৎ রাজ্যে একদম নিশ্চিত কোনো পরীক্ষা ছিল না। সেই যে সমস্যা বা জটটা পেকেছিল সেটা কিন্তু সরকার পরিষ্কারভাবে মিটিয়ে দিল এবং সেটা কি করলো যে তারা তাদের যে কেসটা ছিল সেটা তুলে নিল এবং এই যে 100 রোস্টার পয়েন্ট তারা কিন্তু আমাদের সামনে প্রকাশ করে দিল। সুতরাং এবার ওবিসি নিয়ে না থাকলো কোনো সমস্যা, না পরীক্ষা নিতে তাদের কোনো অসুবিধা থাকলো। তাই সরকার পরিষ্কার বলে দিল যে এবার কিন্তু ওবিসি কেস উঠে গেছে, এবার তারা ধারাধার পরীক্ষা নেবে, ঠিক আছে? আগামী মানে গতকাল আমরা সবাই জানি যে রাজ্য সরকার গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে রাজ্য সরকার কিন্তু বিকাশ ভবনে প্রথম বৈঠক ছেড়ে ফেললেন। এই বিকাশ ভবনে আগে কোনো মুখ্যমন্ত্রী গিয়ে কোনো বৈঠক করেছে কিনা সেটা আমার জানা নেই, ঠিক আছে? তো এই প্রথম আমরা দেখলাম রাজ্যের শিক্ষার যে বিষয়টা নিয়ে সেটা কিন্তু তারা পরিষ্কার অনেকগুলো একগুচ্ছ পরিকল্পনা তারা তৈরি করে দিলেন। সেই পরিকল্পনা নিয়েও আমি গতকাল একটি ভিডিও বানিয়ে দিয়েছি, পারলে একবার দেখে নিও যদি তোমার প্রয়োজন হয়। এছাড়াও এই যে এইগুলো যে কাজগুলো হচ্ছে তার পাশাপাশি রাজ্য সরকার পরিষ্কার বলে দিয়েছে যে ইন্টারভিউয়ে তারা কিন্তু মার্কস কমাতে শুরু করেছে। মানে এরকম হতে পারে ইন্টারভিউতে মাত্র 5 নম্বর থাকলো, এই মানে শুধুমাত্র ভাইবা দেখানো যে আমরা 5 নম্বরের জন্য ইন্টারভিউ নিচ্ছি। তো এইরকম ভাবে ইন্টারভিউ আস্তে আস্তে উঠতে চলেছে, হয়তো উঠতে চলেছে আমাদের রাজ্যের থেকে আর কি। তার পাশাপাশি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো রিক্রুটমেন্টে মাথা গলাতে পারবে না, এমনকি মুখ্যমন্ত্রীও এই বিষয়ে মাথা গলাবেন না। তিনি কি বলছেন, আমাদের সাংবিধানিকভাবে বা সংবিধানের মতো ভাবে একটা আলাদা বোর্ডই তৈরি হয়ে যাবে, যেটার নাম হচ্ছে আমাদের ইউপিএসসির ধাঁচে একটা আলাদা বোর্ড তৈরি হবে, যারা কি করবে এই সমস্ত যে নিয়োগ রাজ্যের যে নিয়োগগুলো হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগ, সেই নিয়োগগুলো তারা কিন্তু দেখবেন এবং তারা পরীক্ষা নেবেন। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়ে যাবার পর তাদেরকে রিক্রুটমেন্টও দেবেন, শুধু পরীক্ষা নয় রিক্রুটমেন্টও তাদের দিতে হবে। আর এই স্বচ্ছতার কথা বলতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে ওএমআর শিটের যে কার্বন কপি সেটা ক্যান্ডিডেটের কাছে কিন্তু চলে যাবে, ক্যান্ডিডেট নিয়ে যাবে, পরে তারা ওই নিজের ওএমআর শিট থেকে তারা কিন্তু মানে কার্বন কপি থেকে তারা কোশ্চেনটা মিলিয়েও দেখতে পারে যে তাদের নিজের অ্যান্সার কতটা ঠিক হয়েছে। সুতরাং রাজ্যের এই সমস্ত যে এতদিন ধরে যে জঞ্জালগুলো ছিল সেই জঞ্জালগুলো পরিষ্কার করতে 2 মাস সময় কিন্তু লেগেই যাচ্ছে। আর এই 2 মাস লাগাটা স্বাভাবিক, কারণ বিগত 5 বছর 10 বছর ধরে তুমি দেখাও তো রাজ্যে আমাদের কতগুলো রিক্রুটমেন্ট হয়েছে, সব জায়গায় দুর্নীতি, বিগত 5 বছর থেকে সব জায়গায় দুর্নীতি হয়েছে। তাহলে এইগুলো মেটাতে তো কিছু সময় লাগবে। তাহলে আমরা এতদিন যখন মানে ধৈর্য রেখেছি, তো আর কটা দিন তো ধৈর্য রাখতেই পাবো। কারণ রাজ্য সরকার পরিষ্কার যারা 5 বছর ধরে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তাদের এজও রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে। আগামী তারা 2 বছরের জন্য 5 বছর করে তারা এজ রিল্যাক্সেশনও পেয়ে যাচ্ছে। তাহলে এবার রাজ্যে সেই সুদিন আসতে চলেছে। রাজ্য সরকারের এই ঘোষণাটা দেখে নাও, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, 2027 সালে মার্চের মধ্যে মেধার ভিত্তিতে রাজ্যে 1 লক্ষ নিয়োগ হবে। তার মানে টাইম হচ্ছে 2027 সালের মার্চ মাস, ঠিক আছে? তাহলে 2027 সালের মার্চ মাসকে টার্গেট রেখে এগোচ্ছে। আর এই মার্চ মাসের মধ্যে এই যে 1 লক্ষ ভ্যাকেন্সি সরকার ঘোষণা করে দিয়েছে, সেই 1 লক্ষ ভ্যাকেন্সি তারা পূরণ করবে। এবং সেটাও দেখবে, তো আমি বলে রাখছি তোমরা মিলিয়ে দেখে নিও, সরকার পরিষ্কারভাবে দেখিয়ে দেবে যে এই যে 1 লক্ষ আমরা যে সুপারিশ করেছিলাম সেই 1 লক্ষ আমরা কোন কোন জায়গায় নিতে পারলাম, সবকিছু তোমাকে এইভাবে দেখিয়ে দেওয়া হবে। সুতরাং আমাদের রাজ্যে পরীক্ষা আসতে চলেছে। তাই যারা এখন অধৈর্য হয়ে যাচ্ছ 2 মাসের জন্য, আমি বলছি এই মাসটা অন্তত ওয়েট করে যাও, তুমি দেখে নাও তোমার নেক্সট মান্থ থেকে তোমাদের কি কি চাকরির পরীক্ষা কন্টিনিউশন ভাবে আসতে শুরু করবে। তোমরা একটুখানি মিলিয়ে নিও আমার এই কথাটা। চলে আসি এবার আমাদের পরেরটাতে। এই যে আমাদের দেখতে পাচ্ছ যে সারা বছর ধরে রাজ্য সরকারের পরীক্ষা হবে, একদম পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। এটা বেশি দিনের পেপার না, এটা হচ্ছে আমাদের
জুলাইয়ের পেপার, একদম পরিষ্কার বলা হয়েছে সারা বছরে রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা হবে তার সম্পূর্ণ লিস্ট একটা তৈরি করে দেবে, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। আর এগুলো আমাদের সেই সেন্ট্রালের প্রসেস অনুসারে হচ্ছে। আমরা যদি স্টাফ সিলেকশন কমিশনকে দেখি, আমরা যদি ব্যাংকিং সেক্টরকে দেখি, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাবো যে প্রত্যেকের এক একটা আলাদা আলাদা রুটিন আছে, আলাদা আলাদা টাইম। রেলের যদি আমরা দেখি তাদের এক একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুসারে পরীক্ষা হয়। তাহলে রাজ্যে আমাদের ক্যালেন্ডার থাকবে না কেন? যদিও পিএসসি এর আগে ক্যালেন্ডার বার করেছিল, কিন্তু সেই ক্যালেন্ডারের তারা কিন্তু প্রথম ক পর্যন্ত তারা কিন্তু যেতেই পারেনি। সুতরাং এবার নতুন আমাদের সরকার রাজ্যে নতুনভাবে তারা এসেছেন এবং তারা খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এই তিনটে দপ্তরকে তারা কড়া হাতে ধরে আছেন এবং পরিষ্কার তারা বলেছেন যে শিক্ষাকে তারা কিন্তু পণ্য হতে দেবে না। একদম রাজ্য সরকার নিজে এই কথাটি ঘোষণা করেছেন। তাই আজকে আমরা 2 মাস কষ্ট করছি, কিন্তু 3 মাসের পর থেকে তুমি মার্চ মাস পর্যন্ত নিঃশ্বাস ফেলার সময় পাবে না। আমি তোমাকে সেটা চ্যালেঞ্জ দিলাম, একদম আমি বলে দিলাম যে এই যে আগামী মাস থেকে মার্চ মাস পর্যন্ত একের পর এক পরীক্ষা আসবে, তোমরা ক্লান্ত হয়ে যাবে সেই পরীক্ষাটা দেওয়ার ইসে, যে আবার পরীক্ষা, আবার আসছে পরীক্ষা। সুতরাং রেডি হও। যাদের এই মুহূর্তে চাকরির ভীষণ প্রয়োজন তারা এখন থেকে রেডি হও, না হলে কিন্তু পরে গিয়ে তোমাদের সেই অসুবিধায় পড়তে হবে। তখন আর কিন্তু কাউকে তুমি দোষারোপ করতে পারবে না নিজেকে ছাড়া। বোঝা গেল? তাহলে এবার আমরা বলি কোন কোন পরীক্ষাগুলো আমাদের কাছে আছে। দেখো, এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো কোনোদিনও বন্ধ তো হতে পারবে না। ইন্ডিকেটিভ নোটিফিকেশন যখন বেরিয়েছে তখন তাকে নিয়োগ নিতেই হবে। তাহলে কি কি ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে তা সবার আগে আমরা বলবো মিসলেনিয়াসের, যার এক্সাম ডেট অলরেডি অ্যানাউন্সমেন্ট করবে, আর দেখতে পাবে যে 2 মাস পরে আমাদের পরীক্ষা হয়ে যাবে। 2024 সালের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে, তোমরা সকলে সেটা জানো। ক্লার্কশিপ, আগস্ট মাসে তোমাদের ক্লার্কশিপ কিন্তু আসতে চলেছে। ধরে রাখো, আজকের এই যে কথাটা বলে দিলাম খাতায় একবার লিখে রাখো, মোটামুটি সবকিছু রেডি আছে। আগস্টে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা আসার বিপুল সম্ভাবনা রয়েছে এবং রাজ্যে 6000 ক্লার্কশিপ রয়েছে, 6000 ভ্যাকেন্সি রয়েছে। তবে এই ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়বে, কারণ রাজ্য সরকার মনে আছে নিশ্চয়ই, তারা নির্বাচিত হয়ে আসার কিছুদিন পরেই সমস্ত দপ্তরকে ফিনান্স ডিপার্টমেন্ট একটা ফর্ম পাঠিয়েছিল যে যার যত ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি তারা ইমিডিয়েটলি জমা দিতে বলা হয়েছে। আর সেই ভ্যাকেন্সি অনুসারে ক্লার্কশিপে আপাতত 6000 ভ্যাকেন্সি রয়েছে, এবার ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। এটাও আমাদের 2024 সালের নোটিফিকেশন। এই পরীক্ষাটাও আমাদের খুব শিগগিরই আসতে চলেছে আগামী মাসে। নেক্সট আমাদের আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে। ঠিক আছে, কবে বেরিয়েছিল? 2024 তোমার ডিসেম্বর এই নোটিফিকেশন বেরিয়েছিল। এই পরীক্ষাটা একটা হবার সম্ভাবনা রয়েছে। মোটর ভেহিকল অফিসার, এই যে পরীক্ষাটা আমরা দেখছি এটা 27/12/2024 বেরিয়েছে। এটার এখনো কোনো আপডেট নেই, যেহেতু এটার পোস্ট অনেক কম, তাই এটা হয়তো অন্য কোনো মিসলেনিয়াস পারপাস বা কিছুর মাধ্যমে নেওয়া হতে পারে। ঠিক আছে, এটার সম্পর্কে সঠিক ইনফরমেশন এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। নেক্সট আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2025 সালে। রেডি থাকো, ডিসেম্বর জানুয়ারির দিকে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু হতে চলেছে, কারণ WBCS মেন্স আর 2 মাস মধ্যেই আমাদের WBCS মেন্স পরীক্ষা হবার বিপুল সম্ভাবনা আছে। আর একবার WBCS মেন্স হয়ে গেলেই তোমাদের এই 2025-এর যে WBCS এর ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা রয়েছে তার উপরে কিন্তু তারা শুরু করে দেবে কাজ এবং তাদের প্রিলিমস কিন্তু হয়ে যাবে এই বছরের মধ্যে। এটা একটা বিপুল সম্ভাবনা, যার অ্যানাউন্সমেন্ট বেরিয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল 29/11/2025। ঠিক আছে, এবার আমরা চলে আসি আমাদের আপার প্রাইমারি টেট। আপার প্রাইমারি টেট আগের বছরই মার্চের মধ্যে নেওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, সরকার নেয়নি, বিভিন্ন কারণ, বিভিন্ন অজুহাত দেখিয়েছে। কিন্তু এবার আর সেটা হবে না, কারণ রাজ্য বাজেটে পরিষ্কারভাবে বলাই রয়েছে যে 1 লক্ষের মধ্যে 50,000ই হচ্ছে শিক্ষাকর্মী। শিক্ষাকর্মী মানে গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে শিক্ষার জগতে, গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে আপার প্রাইমারি স্কুল কলেজ, ঠিক আছে, SLST সব জায়গায় নিয়োগ কিন্তু হবে। এবং তার পাশাপাশি পরিষ্কারভাবে এখানেও কিন্তু বেরিয়ে গেছে আমাদের ICDS এর একটা শূন্যপদ, এবং সেখানে পরিষ্কারভাবে ICDS সুপারভাইজারের ক্ষেত্রে 1000 শূন্যপদের কথা বলা রয়েছে। আর অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে টোটাল 15,000, মানে টোটাল ICDS এর 16,000 ভ্যাকেন্সির কথা কিন্তু ঘোষণা হয়েছে। এবার যদি আমরা এই প্রাইমারি বা আপার প্রাইমারিতে দেখি, পরিষ্কারভাবে এখানে মেনশন করা হয়েছে
এই যে প্রাথমিক শিক্ষক প্রাইমারি টেটে শূন্য পদের মানে ঘোষণা হয়েছে 20,000, আর আপার প্রাইমারি টেট যদি দেখি তাহলে আপার প্রাইমারি টেটে শূন্য পদ কিন্তু ঘোষিত হয়েছে 25,000, তাহলে 25,000 শূন্য পদ কিন্তু ঘোষিত হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে 15,000 শূন্য পদ কিন্তু ঘোষিত হয়ে গেছে। সুতরাং এতগুলো যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবার কিন্তু রাজ্যে রিক্রুট হবেই, রাজ্যে রিক্রুট হবেই, আমি বলে দিচ্ছি। এই যে হবে হবে শুনছো, 2 মাস তো মাত্র গেল, এবার আগামী মাস থেকে তোমরা একের পর এক রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু দেখতে পাবে। সবার আগে ক্লার্কশিপ আসার সম্ভাবনা সব থেকে বেশি। পঞ্চায়েত আছে, পঞ্চায়েত আমি এখানে দেখালাম না, পরিষ্কারভাবে ঘোষণা হয়েছে পঞ্চায়েতে 11,000 শূন্য পদ রয়েছে। সুতরাং এই পোস্টগুলো তোমাদের কিন্তু আসতে চলেছে। এবার ডিসিশন তোমার, যে তুমি এই মুহূর্তে আমার কথা বিশ্বাস করে পড়াশোনা শুরু করবে, নাকি আগে বেরোবে, তারপরে ফর্ম ফিল আপ করবে, তারপরে পড়বে। সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে। কারণ এখন আমরা সবাই কিন্তু বড় হয়ে গেছি, জোর জবরদস্তি কাউকে করা যায় না। আর এতগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে, সবাই ভিডিও বানাচ্ছে, কার কথা তুমি বিশ্বাস করবে? তাই যদি আমার কথা মনে হয়, আমার প্রিভিয়াস রেকর্ড দেখে যদি মনে হয় যে না স্যার যে কথাগুলো বলেন সেই কথাগুলো যুক্তি সহকারে আছে এবং সেগুলো আপনারা জেনেই বলেন, তাহলে ভরসা রাখো, পড়াশোনা করো। তোমাকে কোনো পেড ব্যাচ এখন নিতে হবে না। যদি তোমার মনে সন্দেহ হয়, তুমি আমাদের ফ্রি ক্লাসগুলোকে করো। আর যারা এই ফ্রি ক্লাস করতে চাও, আমি বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাও। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তাহলেই তুমি কিন্তু কি পাবে, গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। এবার তুমি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে থাকো। সোম থেকে শনি আমি তো ক্লাস নেই, আমি ক্লাসের লিঙ্ক তোমাদের গ্রুপে দিয়ে দেবো, আর রাত্রের মধ্যে ক্লাসের পিডিএফ আমি তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আর যারা মনে করবেন না স্যার আমি আগেও অনেক জায়গায় শুনেছি, আমার বিশ্বস্ত লোক কিছু বলেছে না পরীক্ষা হবে স্যার, আমি এখন থেকেই প্রস্তুতি নেব যাতে শেষ টাইমে আমি শুধুমাত্র রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারি, তাহলে তাদের জন্য আড্ডা 24/7 বেঙ্গলির বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাচ রয়েছে। তার মধ্যে সব থেকে ডিমান্ডেবল ব্যাচ হচ্ছে আমাদের আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। এই যে ব্যাচটা দেখছো, 14 তারিখ থেকে এই ব্যাচের কিন্তু ক্লাসটা শুরু হয়েছে। এবং এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ আমি একটু বলে দিই। প্রত্যেকটা সাবজেক্ট আমরা ধরে ধরে পড়াবো, কোনো সাবজেক্ট ছাড়বো না। যেমন ধরো সায়েন্স আমাদের একজন টিচারই পড়াতে পারতো, কিন্তু আমরা এই ব্যাচে সায়েন্সকে ভাগ করে দিয়েছি। তুমি দেখো এখানে কেমিস্ট্রি আলাদা ক্লাস রয়েছে, ফিজিক্সের আলাদা ক্লাস রয়েছে, ঠিক আছে, বায়োলজির আলাদা ক্লাস রয়েছে। সুতরাং এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস আমরা দিয়েছি। কেন দিয়েছি জানো? কারণ আমরা জানি যে তোমার সময়টা যেমন মূল্যবান, তেমন আমাদের কাছে ভর্তি হয়েছে যে ভরসাটা নিয়ে, সেটা এর থেকে বেশি মূল্যবান। তাই আমরা কোনো সময় ভরসা মানে তোমাদের নষ্ট হতে দেব না। তার জন্যই আমরা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সাবজেক্ট সম্পূর্ণ ডিটেলসে পড়াচ্ছি। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হয়ে যাবার পর ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে, রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারো যদি কেউ লাইভ ক্লাসে জয়েন করতে না পারে সেই মুহূর্তে। সঙ্গে মক টেস্ট থাকবে, পিডিএফ থাকবে, সব কিছু থাকবে এই ব্যাচটার মধ্যে। আর এই ভরসাটা নিয়ে পড়াশোনা করেছে বলেই আজকে 2019 সালে আইসিডিএস সুপারভাইজারে টোটাল 88 জন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস পেয়েছে। সুতরাং এই সাকসেসটা একদিনে তৈরি হয় না, সাকসেসটা একার দ্বারাও হয় না, সাকসেস ডিপেন্ড করে তোমার উপরেও। কারণ আমরা শুধুমাত্র পড়াবো, কোশ্চেন কমন দেবো, কিন্তু সেটা পড়তে হবে তোমাকে, মনে করে পরীক্ষার হলে লিখতে হবে তোমাকে। আর ইচ্ছা যদি তোমার থাকে এবং পরিশ্রম করার যদি মানসিকতা থাকে এবং সত্যি একটা চাকরির দরকার হয়, তাহলে এই ব্যাচগুলোতে ভর্তি হও। আমি আগেই বলছি, কারণ এখানে না আমরা প্রত্যেকটা সাবজেক্ট এইভাবেই ধরে ধরে করাবো। যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে এই যে নাম্বারটা আমি দিয়ে দিলাম 8013492626, এই নাম্বারে ডিরেক্টলি একটা কল করে নিও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে দেবে, ক্লাস দেখিয়ে দেবে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড আমি দিয়ে রাখি Y368। এই কুপন কোডটা যারা ব্যবহার করে নেবে তারা কিন্তু এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচের সঙ্গে একটা সিএ ক্যাপসুল ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তাহলে চিন্তা করো না, পড়াশোনা করো। মাত্র ব্যাচটার দাম হচ্ছে 1154 টাকা। তাই 1154 টাকা দিয়ে তুমি ব্যাচটায় ভর্তি হও, ভালো করে পড়ো। সময় লাগবে, নভেম্বরের মধ্যে আমাদের কিন্তু রেডি করতে হবে তোমাকে, কারণ ডিসেম্বরে কিন্তু এর পরীক্ষা হবার বিপুল সম্ভাবনা। তাই প্রত্যেকে সময় আর নষ্ট করো না, যা হয়েছে হয়ে গেছে, এবার ভর্তি হয়ে পড়াশোনা শুরু করো। 2 নম্বর হচ্ছে আমাদের টেটের ব্যাচ। জানি আমাদের আপকামিং সামনে আমাদের টেট একটা বড় ভ্যাকেন্সি নিয়ে আসবে, আমাদের ডব্লিউবি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো। তো এই টেটগুলোতে যারা পড়তে চাইছে আমাদের কাছে, তাদের জন্য এই ব্যাচটা।
তুমি যদি 2022 থেকে 23 সালে টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট দেখো, আমাদের এখান থেকে আমি তোমাদের নিজেও আলাদা আলাদা শোতে দেখিয়েছি, এক একটা পেজে আমাদের মিনিমাম 150 জনের ওপরে কিন্তু সিট রয়েছে। সুতরাং প্রচুর ছেলে মেয়ে এখান থেকে টেট কিন্তু কোয়ালিফাই করেছে। তাই প্রত্যেককে বলবো, যারা যারা আপার প্রাইমারি টেট, ডাব্লিউবি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট যারা পড়তে চাই, তারা এই ব্যাচটায় ভর্তি হতে পারো। লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও হবে, মক টেস্ট হবে, পিডিএফ হবে, সবকিছু এই ব্যাচটার মধ্যে পাবে। সম্পূর্ণ ডিটেলসে আমরা পড়াবো, কোনো চিন্তা তোমার নেই। আর আমি বলছি, পশ্চিমবঙ্গের একমাত্র আড্ডা 247 বেঙ্গলি আছে যারা টেট দুটো টিমকে দিয়ে পড়ায়। অর্থাৎ এক হচ্ছে আমরা বেঙ্গল টিম, সম্পূর্ণ বাংলা এবং ইংলিশে তোমাকে পড়াবো। আরেকটা হচ্ছে আমাদের সেন্ট্রাল টিম, যারা হিন্দি এবং ইংলিশে তোমাকে পড়াবে। কারণ সি টেট তোমাকে কিন্তু পড়তে হবে, তোমার ঝাড়খণ্ড টেট পড়তে হবে, তাই একদম সেপারেট টিম তোমাকে কিন্তু পড়াবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ আড্ডা 24/7 বেঙ্গলি করে না। যারা ভর্তি হয়েছে, যারা ক্লাস করে, তারা জানে। তো বলছি, যারা টেট পরীক্ষা দিতে চাও তারা এই ব্যাচটা নিয়ে নিও। 6 তারিখ থেকে শুরু হয়েছে ব্যাচের ক্লাস, এবার কিন্তু ব্যাচটা এন্ড হয়ে যাবে, মানে আর ভর্তি হওয়া যাবে না। তাই তাড়াতাড়ি ব্যাচে ভর্তি হয়ে যাও। ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে কল করতে পারো, 8013492626 নাম্বারে কল করে নিতে পারো। তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা আমি দেখিয়ে দিই, Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে, তাহলে তোমরা এই টেটের ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1731 টাকা, সম্পূর্ণ 2 বছরের জন্য। ঠিক আছে, একই টাকা দিতে হবে, একবারই টাকা দিতে হবে, 2 বছর তোমরা পুরো ক্লাস পেয়ে যাবে এখানে। চলে আসি এবার আমাদের পরে হচ্ছে মিশন পঞ্চায়েত। এই যে ব্যাচটা দেখছো, এই মিশন পঞ্চায়েতটা শুধুমাত্র আমাদের পঞ্চায়েতের জন্যই, অর্থাৎ যারা নির্মাণ সহায়ক বাদে পরীক্ষা দেবে তাদের জন্য এই পঞ্চায়েত ব্যাচটা। তোমাদের এই পঞ্চায়েত ব্যাচে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটার মধ্যে কিন্তু পাবে। 6 তারিখ থেকে শুরু হয়েছে, ব্যাচের অ্যাডমিশন কিন্তু ক্লোজ হচ্ছে। তাই তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দিতে চাও 11,000 ভ্যাকেন্সির জন্য, তারা অবশ্যই এই নাম্বারে এখনই যোগাযোগ করো। নাম্বারটা যদি ব্যস্ত থাকে কোনো চিন্তা করবে না, আমাদের প্রতিনিধিরা তোমাকে ফোন করে নেবে। আচ্ছা, ভর্তির জন্য এই যে কুপন কোড Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে। ব্যাচের দাম হয়ে যাবে মাত্র 1057 টাকা, সঙ্গে একটা সিএ ক্যাপসুল ব্যাচ ফ্রিতে পেয়ে যাবে। সবার লাস্টে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাচ, তার নাম হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস এবং ড্রিম WBCS। তুমি যদি মনে করো যে WBCS পরীক্ষায় তুমি ক্র্যাক করতে চাও, তাহলে আমাদের এই ব্যাচে আসো। তুমি WBCS এর রেকর্ড দেখবে, গ্রুপ এ, গ্রুপ সি আমাদের 2 জন পেয়ে গেল, জয়েন করেছে, গ্রুপ এতে 1 জন জয়েন করেছে। সুতরাং এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে WBCS এ জয়েন করছে। ঠিক আছে, তাই তুমিও যদি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও, WBCS অফিসার হতে চাও, তাহলে এই ব্যাচটায় তুমি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। দুটো কেন ব্যাচ আমি একটু বলে দিই। এই যে ব্যাচটা দেখছো WBCS মহাপ্যাক প্রো প্লাস, এখানে আমরা WBCS এর প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু ব্যাচটায় দিচ্ছি। শুধু তাই নয়, 14টা প্রিন্টেড বইও পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পাঠাচ্ছি। সুতরাং যারা এই মহাপ্যাক প্রো প্লাস নেবে, তারা বাড়ির বাইরে থেকে খাতা পেন আর নেট রিচার্জ করবে, বাকি সবকিছু আমরা তোমাকে প্রোভাইড করব। তাই যদি তুমি WBCS এ নিজের সাকসেসকে দেখতে চাও, তাহলে এই নাম্বারে এখনই কল করে নাও, 8013492626 নাম্বারে, অথবা এই যে তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368 কুপন কোডটা ব্যবহার করে নাও। এই ব্যাচটা আজকে সব থেকে কম দামে রয়েছে এবং সঙ্গে ডবল ভ্যালিডিটি, 2 বছরের লাইফ ক্লাস পাবে। আর আজকের যা দাম আছে, সত্যি আড্ডা 247 বেঙ্গলি কোনোদিনও এই প্রাইসটা দেয়নি, শুধুমাত্র রথযাত্রা উপলক্ষে তোমাদের এই প্রাইসটা করা হয়েছে। আর যারা মনে করবে যে না স্যার, আমাদের শুধুমাত্র প্রিলিমস এবং মেন্সের জন্যই ক্লাস চাই, আমাদের কোনো বই চাই না, আমাদের কোনো অপশনাল ক্লাস চাই না, তাহলে তাদেরকে বলবো ড্রিম WBCS ব্যাচটা নিতে পারো। এই ব্যাচে আমরা প্রিলিমস, মেন্স সমস্ত ক্লাস দেব, এমনকি মেন্সের যে খাতা চেকিং এর ব্যবস্থা সেটাও আমরা করে দেবো, কোনো চাপ নেই। তো সব মিলিয়ে এই ব্যাচটাও তোমরা কিন্তু নিতে পারো। এটা শুরু হয়েছে ক্লাস, আর যারা মহাপ্যাক নেবে তাদের এই ব্যাচটা আলাদাভাবে নেওয়ার দরকার নেই, কারণ এই ব্যাচটা এই ব্যাচের সঙ্গে মার্চ করা রয়েছে। তাই যদি ভর্তি হতে চাও, 8013492626 নাম্বারে কল করে নিও, আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368 ব্যবহার করে নিয়ে নিও। ঠিক আছে, তো চলো আমি সমস্ত বিষয় নিয়ে বলে দিলাম। এবার পড়াশোনা শুরু করো, যে যেভাবে পারো পড়াশোনা শুরু করো, কারণ এবার সামনে কিন্তু অনেক বড় যুদ্ধ আসতে চলেছে। রেডি হও। যদি তোমরা এই সংক্রান্ত আর কিছু তথ্য জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই পরীক্ষাগুলোর যখনই অফিসিয়াল নোটিশ চলে আসবে তার নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকালের ক্লাসে। থ্যাংক ইউ সকলকে।